হতাশার রেশ যেন কাটছে না লেস্টার সিটির। বিগত কিছু মৌসুমে ক্লাবটির কিছু নামিদামি তারকা ক্লাব ছেড়ে যাওয়ায় এর প্রভাব দেখা যায় লেস্টার সিটির ম্যাচগুলোতে। অতঃপর সর্বশেষ প্রিমিয়ার লিগে ২৪-২৫ মৌসুম থেকে রেলিগেটেড হয়ে ক্লাবটি এখন বর্তমান অবস্থান ইএফএল চ্যাম্পিয়নশিপে। সেখানেও স্বস্তিতে নেই ক্লাবটি। এই তো বছর দশেক আগেও ক্লাবটি ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে লিগ টাইটেল অর্থাৎ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেয়। এরপর থেকেই আলোচনায় আসে দ্য ফক্সরা। এছাড়াও সর্বশেষ এফএ কাপের ২০-২১ মৌসুমে শিরোপা জিতেও আলোচনায় সচল থাকে ক্লাবটি, যেই শিরোপার একটি অংশ ছিল হামজা চৌধুরী। এদিকে ২২-২৩ মৌসুমে লেস্টার সিটি আবারও রেলিগেটেড হয়ে গেলে ক্লাবটি পরবর্তী মৌসুমে অর্থাৎ ২৩-২৪ মৌসুমে ইএফএল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে, যেখানে মৌসুম শেষে ক্লাবটি চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী হলে আবারও পরবর্তী মৌসুমে প্রিমিয়ার লিগের জন্য প্রমোটেড হয়। তবে এখানেই যেন পুড়ল হামজাদের কপাল। মৌসুম ২৪-২৫ হামজা লেস্টার সিটির প্রিমিয়ার লিগের মৌসুম শেষ করে পয়েন্ট টেবিলের ১৮তম অবস্থানে থাকে, যার ফলে আবারও রেলিগেটেড হয়ে ২৫-২৬ মৌসুমে ইএফএল চ্যাম্পিয়নশিপে নেমে যায় তারা, যেখানে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানের মধ্যে থাকতে পারলেই ২৬-২৭ মৌসুমে প্রিমিয়ার লিগে আবারও প্রমোটেড হবে লেস্টার সিটি। কিন্তু মৌসুমের শেষে এসে লেস্টারের পরিসংখ্যান যে বলছে ভিন্ন কথা। চলতি মৌসুমে লেস্টার সিটির ইএফএল চ্যাম্পিয়নশিপে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ২৩তম স্থানে, যেখানে তাদের পয়েন্ট মাত্র ৪২। চলতি সিজনের ম্যাচ বাকি আছে আর মাত্র ২টি। অপরদিকে লিগের প্রথম ৩টি ক্লাবের পয়েন্ট ৮৯, ৭৯ ও ৭৬। অর্থাৎ বলাই যায় এ অবস্থান থেকে লেস্টার সিটির জন্য পরবর্তী মৌসুমে প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করা স্বপ্নের বাইরে। উল্টো চ্যাম্পিয়নশিপের টেবিলের তলানিতে থাকা ক্লাবটি পরবর্তী মৌসুমে খেলতে হবে ইংল্যান্ডের তৃতীয় বিভাগের লিগে, যেই ক্লাবটি কিনা একটা সময় রূপকথার জন্ম দিয়ে জিতেছিল প্রিমিয়ার লিগের মতো শিরোপা, তাদেরই নাকি এখন হতে হচ্ছে এই অবমাননার শিকার।